নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু ভেজানো ছোলা আর ভুট্টার পকোড়া। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য নিলাম 1 কাপের মতো ভেজানো ছোলা, আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছি। হাফ কাপ ভুট্টার দানা নিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো নিয়েছি, কিছুটা ধনে পাতা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ছোলা, ভুট্টা আর হাফ চামচের মতো গোটা জিরে পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট করব না, অল্প একটু গোটা গোটাও রেখে দেব। একটা বোলের মধ্যেই পুরো পেস্ট নিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দেব। তারপর একে একে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা সব কিছুই কুচি করে আমি এর মধ্যে দিলাম। কখনো কখনো ছুটির দিনে মনে হয় সন্ধেবেলায় চায়ের সঙ্গে কিছু একটা পকোড়া ভেজে খাই। তো আজ যা ছিল ফ্রিজে আমি তাই দিয়েই করলাম, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। এবার আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দেব প্রায় 1 চামচের মতো আমচুর পাউডার, 2 চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর দিলাম খুব সামান্য খাবার সোডা। ভালো করে মেখে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিলাম। একটু সাইজে বড় বড় করেই আমি পকোড়াগুলোকে ভেজে নিলাম। একেবারে তো সব ভাজা যাবে না, দুবারে ভাজলাম। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি থেকে হাইতে রেখে বেশ সময় ধরেই আমি বড়াগুলোকে ভেজে নিলাম, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো মতো ক্রিস্পি হয়। আজ পুরো পকোড়াগুলো আমি আজ রাইস ব্র্যান অয়েলেই ভেজেছি। পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নিলাম। পরের বড়াগুলোকে আমি একই শেপে একইভাবেই ভেজে নেব। এবার পরিবেশন করার পালা। মোটামুটি একটু পেঁয়াজ কুচি দিয়েছি স্যালাডের জন্য, আর দিলাম পুদিনা ধনে পাতার চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি। সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে চা কিংবা কফির সঙ্গে অপূর্ব লাগে।
প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন। আজ কেমন লাগলো এই পকোড়া ভাজা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে পছন্দ হয়ে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন।